আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কৃষি টিভির নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব কিভাবে সঠিক নিয়মে জমিতে সার ছিটানো লাগে। সঠিকভাবে সার ছিটাইলে দেরিয়া হয়ে সার পড়বে না এবং গাছের ওষুধ সাথে কতটুকু সার দিলে গাছের ওষুধে কাজ করবে বেশি। এবং আমরা অনেকেই মোটা সারটা দিতে চাই না, চিকন সারটা বেশি দিতে চাই, চিকন যে ইউরিয়াটা এটা বেশি দিতে চায়, মোটাটা দিতে চায় না। কেন দিতে চায় না আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন। প্রথমে যেটা বলবো, 1 বিঘা জমিতে গাছের ওষুধের সাথে কতটুকু সার দেব। আমরা অনেকেই মনে করি বেশি সার দিলে ভালো হবে। আসলে গাছের ওষুধের সাথে কোনো সময় বেশি সার দিবেন না। সর্বোচ্চ 1 বিঘা জমিতে 7 থেকে 8 কেজি সার দেওয়ার চেষ্টা করবেন। 6 কেজি দিলেও চলবো 1 বিঘা জমিতে। আমাদের এদিকে 250 থেকে 1 বিঘা, আমি 250 থেকে হিসাবটা দিলে গাছের ওষুধটা খুবই কাজ করবে বেশি। তাই আমরা কখনো 12 কেজি 15 কেজি 1 বিঘা জমিতে এইরকম সার দেবো না। 7 থেকে 8 কেজি সার দেওয়ার চেষ্টা করব। দেখবেন গাছের ওষুধে খুবই কাজ করব। এবং জমিতে পানি থাকতে হবে 2 থেকে 3 দিন, 2 থেকে 3 ইঞ্চি পানি রাখলেই চলবে। তারপরে আমরা অনেকে মনে করি যে মোটা যে ইউরিয়া সারটা এটা জমিতে দিলে ভালো হয় না। আসলে সার একই মেডিসিন দিয়ে সার তৈরি। দেখা যাচ্ছে চিকন সারটা সাপ্লাই কম থাকে, সরকার যে সাপ্লাই দেয় প্রতি বছরই চিকন সারের সাপ্লাই খুবই কম থাকে, তাই চিকন সার দাম থাকে। আর আমরা চিকন সার মনে করি যে চিকন সারের সাথে গাছের ওষুধ মিশে বালা, কিন্তু চিকন সার থেকে মোটা সারের সাথে গাছের ওষুধ মিশে বালা। কারণ মোটা সারের সাথে যখন আপনি গাছের ওষুধ মিশাবেন তখন পানি দিয়ে দিবেন। পানি দিয়ে দিলে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে মিশে যাবে এবং সার গলবেও না। আর চিকন সারের সাথে পানি দেওয়া যায় না, কারণ সার গলে যায়। চিকন সার সাথে মোটা সার দেওয়ার চেষ্টা করবেন, ভালো হবে। ধানের জমির জন্য মোটা সার সবথেকে ভালো। যারা ধান চাষ করবে হচ্ছে মোটা সার দেওয়ার চেষ্টা করবে। আমাদের এলাকার প্রায় কৃষকই মোটা সার দিতে চায় না। আসলে মোটা সার খুবই ভালো একটি সার। আর 3 নম্বর এটা হচ্ছে আপনার যেটা বললাম, অনেকে সার আমরা সঠিক নিয়মে ছিটাইতে পারি না। আর মোটা সারটা আপনারা ছিটাইতে অনেক সুবিধা, জমিতে ছিটাইতে গেলে অনেক সুবিধা। আর আমরা সঠিক নিয়মে সার ছিটাইতে পারি না। আমরা অনেকেই সার ছিটায় মানে দাঁড়ে উড়ায়, আড্ডা দিয়ে উড়ায় ছিটানোর চেষ্টা করি। ছিটানোটা দাঁড়ে ছিটায়। আপনি যখন দূর শুরু করে নিয়ে যাবেন তখনই জমিতে দেইরা হয়ে পড়বো সার, এখানে কম পড়বো, এখানে বেশি পড়বো। অবশ্যই জোরে ছিটানোর চেষ্টা করবেন। হাত দিয়ে জোরে, যাতে 2 বড়া রেখায় নেওয়া যায়। 2 বড়া রেখায় নিলে জোরে ছিটাবেন, দেখবেন জমিতে আর দেইরা হয়ে সার পড়বে না। এবং যে গাছের ওষুধটা দিয়ে দিবেন জমিতে 2 বান দিবেন। এক বাইনে জমি ফয়াবেন না কোনোভাবেই। অনেকে ছোটো দুনিয়া 1 বাইনে ফয়লা, 1 বাইনে ফয়লে সার দেইরা হয়, জমিতে উঁচু নিচু হয় জমি। দেখবেন ধানের জমিতে প্রায় কৃষকই দেখলাম সার বাইন করার কারণে উঁচু নিচু করে ফেলে। তাই আমি যে নিয়মটা আপনাদেরকে বলার চেষ্টা করছি, এই নিয়মটা অবশ্যই আপনারা মানবেন। দেখবেন ধানের জমিতে কোনোভাবেই দেইরা হবে না। আসলে ধান চাষ করে না আমাদের বাংলাদেশের মানুষ, খুবই কমে আছে। আর অবশ্যই যে 3 থেকে 4 দিনের ভিতরে গাছের ওষুধটা দিয়ে দেবেন। জমিতে ধান রোপণ করার পরে 1 সপ্তাহের ভিতরে গাছের ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন কোনো রকম গাছ জমিতে ফুটবে না। গাছ না ফুটলে এক্সট্রা টাকা খরচ হবে না, জমি ধান সুন্দর হবে। আর আমি ধানের জমিতে আরও কী ওষুধ দেওয়ার চেষ্টা করি অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করব। আসলে 1 বিঘা জমিতে ধান চাষ করলে অনেক টাকা খরচ হয়। এখন যেহেতু বেশি টাকা খরচ হয়, তাই ফলনটা ভালো ফলানোর দরকার। ভালো ফলন না ফলালে কমপক্ষে 28 শতক জমিতে, আমাদের 28 শতক 1 বিঘা জমিতে 20 মণ ধান ফলা দরকার। 20 মণ ধান ফলে একজন কৃষক লাভবান হতে পারবে। তাই আমি কী দিয়ে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।